দুর্নীতি মুক্ত বাংলাদেশ। এখন সরকারের কাছে একটা দাবি যে হাইওয়ে পুলিশটা যেন সিএনজির অযথা রাস্তায় দাঁড় করা টাকা চাঁদা না। মামলা 25 আমরা এখন চাঁদা দিই না, আমরা খুব ভালো লাগতেছে, এখন কোথাও কোনো চাঁদা নাই, যা কামাই করতেছি বাড়ি নিচ্ছি মাশাআল্লাহ। এখন বর্তমান কোনো চাঁদা মাদা কিচ্ছু দেয় না, এরই আর কি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করতেছি পাবনা জেলা আমিনপুর থানা কাশীনাথপুর মোড়ে। তো প্রিয় দর্শক, আমরা যেটা জানি যে অতীতে আমরা দেখেছি যে এই যে গাড়ি, সিএনজি, বাস, ট্রাক, এইসব গাড়ি চলতে গেলে রাস্তায় অনেক টাইমে অনেক সময় দেখা গেছে যে অনেক জায়গায় চাঁদা গুনতে হয়েছে, অনেক জায়গায় অনেক পরিমাণে টাকা দিতে হয়েছে। যেমন আমি গতকাল ঢাকা থেকে আসছি, তো ঢাকা থেকে আসতে গেলাম অনেক ড্রাইভারের সাথে কথা বলছি, এমনও জায়গা আছে 1500 টাকা প্রতিদিন চাঁদা দেওয়া লাগছে। তো এখন বর্তমান যারা সিএনজি চালক আছে, যারা গাড়ি স্টাফ আছে, তো এখন বর্তমান তারা কি চাঁদা দিচ্ছে? তো এই বিষয় নিয়ে পাবনা জেলা আমিনপুর থানা কাশীনাথপুর মোড় থেকে এখানে আমরা দেখতেছি অনেক সিএনজি আছে, অনেক সিএনজি স্টাফ আছে। তো আমরা একটু তাদের সাথে কথা বলবো যে এখন বর্তমান যারা সিএনজি চালক আছে, যারা গাড়ি স্টাফ আছে, এখন বর্তমান ওনারা কোন অবস্থানে আছে, এখন কি ওনাদেরকে চাঁদা দিতে হয়? তো সেই বিষয় নিয়ে আমরা এখানে যারা ড্রাইভার স্টাফ আছে তাদের সাথে কথা বলবো। তো প্রিয় দর্শক, যারা ভিডিওটা প্লে করছেন অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন, আর আমরা এখানে যারা আছে তাদের সাথে কথা বলবো। তো চলেন আর কথা না বাড়াই, আমরা চলে যাই মূল ভিডিওতে। চাঁদা দিই না, আমরা শুধু মাস্টারের টাকা দিই, যে মাস্টার যে মেনটেন করে যে মেনটেনের টাকাটা দিই। আমরা মোড়েতে আনকি 50 টাকা দিতাম, আর যে মোড়ে যেতাম আর সেই মোড়েতেই টাকা দেওয়া লাগেছে আমাদের। সব কিছু মিলে কত টাকা? এই 100-150 টাকা চলে যেত প্রতিদিন। একদিন আমরা শুধু মাস্টারের টাকা দিয়ে গাড়ি চালাচ্ছি এই পর্যন্ত। আর অনেকে দেখা যাচ্ছে কি যে কিছু কিছু লোক দেখা যায় কি আমাদের এইখানে হয়তো সিরিয়াল একটু অ্যাবোর্ড ডেবোর্ড হতেছে এতটুকুই, না আর অন্য কোনো সমস্যা নেই আমাদের। প্রিয় দর্শক, আমরা এখানে আরও ড্রাইভার আছে, আমরা আরও যারা আছে তাদের সাথে কথা বলবো। এখানে আমি যদি আপনাদেরকে দেখাই যে এখানে অনেক গাড়ি আছে। এখন বর্তমান কোনো চাঁদা মাদা কিচ্ছু দেয় না, এরই আর কি। এই বর্তমান কোনো চাঁদা দেয় না। গাড়ি চালায় কিরকম লাগে? ভালোই লাগে একবারেই। গতকাল ঢাকা থেকে আসছি, অনেকের সাথে এরকম কথা বলছি, তো সবারই মন্তব্য একটাই যে এখন বর্তমান কোনো জায়গা কোনো রকমের চাঁদা দিতে হয় না। ওস্তাদ, আপনি কি করেন? আমি ড্রাইভিং করি, সিএনজি চালাই। এখন বর্তমান আপনারা কি? এখন মনের কাছে খুব ভালো লাগতেছে, এখন কোথাও কোনো চাঁদা নাই, যা কামাই করতেছি বাড়ি নিচ্ছি মাশাআল্লাহ। এখন কোনো ধরনের কোনো চাঁদা নাই, খুব ভালো লাগছে। হ্যাঁ, বর্তমান ভালো চলছে। আগের মতো এখন আর কোনো দুর্নীতি নাই, এখন দুর্নীতি মুক্ত বাংলাদেশ। এখন আমরা যেখানে রোডে ঘাটে চলছি কোথাও কোনো চাঁদা দিতে হচ্ছে না, কোনো জায়গা পুলিশও হয়রানি করতেছে না, কোনো চাঁদা দিতে হচ্ছে না। বর্তমান যেভাবে দেশ চলছে খুব সুন্দর গতিতে দেশ চলছে, জনগণ এটা পছন্দ করে। এখন বর্তমান আপনার মৌলিক সরকার পতন হওয়ার পরে থেকে আর কোনো চাঁদাবাজি নাই, সবাই শান্তিতেই আছে। কিন্তু হাইওয়ে পুলিশটা একটু ঝামেলা করে, এটা তো আওয়ামী লীগের সময় অনেক বেশি করছে, এখন তো দেখা যাচ্ছে না। কিন্তু সরকারের কাছে অনুরোধ করব, সরকারের কাছে একটা দাবি যে হাইওয়ে পুলিশটা যেন সিএনজির অযথা রাস্তায় দাঁড় করা টাকা চাঁদা না। মামলা 2500 টাকার মামলা দিলে গাড়ি ছাড়বে, না হলে গাড়ি ছাড়ে না, থানায় নিয়ে যায়। এইসব হয়রানি এটা তো গরিব মানুষের যদি করে, তাহলে সেই মানুষটা কিন্তু আসলে তার মেজারমেন্টটা ঠিক থাকে না। যে গাড়ি বাড়ায় সে 2500 টাকা যদি হাইওয়ে দেয়, তাহলে সে কামাই করবে কি আর সংসার চালাবে কি? এই হাইওয়েটা যেন সিএনজি গাড়িগুলি না ধরে, তারা ধরতে পারে, তারা স্পিড ধরতে পারে, যেটা সিএনজি 40 স্পিড চলবে, তারা হাইওয়ে স্পিড ধরতে পারে। তাছাড়া তাদের এরকম কোনো অধিকার হয়রানি করার মূল্য দেওয়া হয় নাই যে তারা ধরেই হয়রানি করবে, থানায় ঢুকে নেবে, টাকা নিবে। এটা যেন না করে, এই সরকারের কাছে এটাই দাবি, যাতে হাইওয়ে পুলিশ আমাদের ঝামেলা না করে। এটা হাইওয়ে পুলিশ যাতে আমাদের ঝামেলা না করে, এটা গভর্নমেন্টের কাছে আমাদের দাবি। তাছাড়া এই একটা গরিব মানুষ 2600 টাকা ইনকাম করতে অনেক সময় লাগে। একবার হাইওয়েতে ধরলে 2600 টাকা আমাদের জরিমানা দিতে হয়। 2600 টাকা কামাই করতে আমাদের মিনিমাম 1 সপ্তাহ লাগে। আমরা গরিব মানুষ বিধায় তো সিএনজি চালাই। তাই আমাদের যদি এই হাইওয়ে পুলিশ আমাদের এই ঝামেলা করে তাহলে আমাদের খুব কষ্ট হয়। তাই গভর্নমেন্টের কাছে দাবি, এই হাইওয়ে পুলিশ যেন আমাদের এভাবে না ধরে আর ঝামেলা না করে। আমরা এটাই এই গভর্নমেন্টের কাছে দাবি জানাচ্ছি। না, এখন আমাদের কোনো চাঁদা দিতে হচ্ছে না, সারা বাংলাদেশ খুব সুন্দর গতিতে চলছে, চাঁদা মুক্ত দেশ।
দর্শক, আমরা সবার সাথে কথা বললাম। এখানে যত সিএনজি ড্রাইভার আছে সবার বক্তব্য একটাই, যে আমাদের এখন বর্তমান আর কোনো ধরনের কোনো চাঁদা দিতে হয় না। আমরা এখন আগে থেকে অনেক ভালো আছি। আগে যেমন বিভিন্ন অনেক জায়গায় অনেক ধরনের চাঁদা দেওয়া লাগতো, কিন্তু এখন সেক্ষেত্রে পুরাটাই ভিন্ন টাইপ। এখন বর্তমান কোনো কোনো রকমের চাঁদা দিতে হয় না। শুধু স্ট্যান্ডে একজন লোক আছে, সিরিয়াল করে, তো তাকেই শুধু 10 টাকা করে দিতে হয় শুধু গাড়িটা সিরিয়াল করে রাখার জন্য। তাছাড়া অন্য কোথাও কোনো জায়গায় আর কোনো রকমের চাঁদা দেওয়া হয় না। তো এই ছিল পাবনা আমিনপুর থানা কাশীনাথপুর মোড় থেকে আমার কাছে সিএনজি চালকদের সর্বশেষ খবর। তো এই ভিডিওটা এখান থেকেই বিদায় জানাচ্ছি। পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো জায়গা থেকে আবারও হাজির হয়ে যাব আমি আপনাদের মাঝে, আর কে ফরিদ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।